ঘোড়া দিলে তোমার পছন্দ কি মার্কা কি আছে রে নাকি দাড়ি পাল? হ্যাঁ ভোট, অবশ্যই হ্যাঁ ভোট দিব। এই মনে করো সকাল 7টার দিকে আসবো, স্টেম নাই, এখন কি করা? কলিং টুক করবা চলে গেল মুমিন সত্যি টেকটিক এলা ঘুষান। হ্যালো বলটুরা, সবাই ক্যাঙ্কা আছেন তো? মেলা দিন পরে ব্লগ চলে আসলো, তোরা ক্যাঙ্কা আছেন মোকার কয়া যান বুঝেছেন তো? কোনটা যাচ্ছ সেটা তো বুঝাই পাচ্ছেন। ঘারত ব্যাট মানে বুঝেছেন, ছেলেদের ইমোশন কোনো কথা ছাড়া। তো মেলা দিন ধরে এলা পরীক্ষা টরীক্ষা যন্ত্রণায় আর বাধা যাচ্ছে না। এই পরীক্ষার যন্ত্রণায় না আমি খেলা পারছো না ঠিক মতো মনে করছি ভিডিও করা পারছো না বুঝেছেন। তো এই পরীক্ষার আগে আমি চুডলিং বং করে দিছু কোনো কথা ছাড়া। এই হলো আমার খেলোয়াড়, বিশাল খেলোয়াড় গুলো আছে চান্দু স্টেডিয়ামে খেলবার, হাসি টুক দেখেছেন মনে হয় পুঙ্কির হাতত বসে আছে। আর এই হলো পুচ্ছি, এই মনে করছে সকাল 7টার দিকে আসে বসে আছে। মা করছে সকাল 7টার দিকে আসা লাগবে, না হলে মুখ খেলবা নিবে না। আমরা সকালবেলা ঘুমোতে উঠিনি। আর এই হলো বল্টু, সকালবেলা গ্রুপত মেসেজ দিতে বলে আমি মোছু, ই বলে শেষ, ই বলে আর নড়া পারতো না, বলে বমি করতে করতে সেরে যায় উল্টে পড়ে আজ। আর এই হলো আমার ঘরে কি এটা চান্দু স্টেডিয়াম বুঝেছেন। এই মাঠের নাম চান্দু স্টেডিয়াম থোয়ার দুটা কারণ। প্রথম কারণ কওয়া যাবে না, কারণ বড়দের সম্মান দিতে হবে, মানে বড় শিক্ষকদের সম্মান দিতে হবে। আর দ্বিতীয় কারণ হলো প্রথম দিকে যখন এর নাম চান্দু স্টেডিয়াম ছিল তখন মনে করছে মাঝখানে ফাঁকা আর চারিদিকে মনে কর ঘাস, এজন্য মানে বুঝেছেন কথা বুঝেছেন কেন চান্দু স্টেডিয়াম। আর কোয়া লাগবে কথা ক্লিয়ার। আর এই হলো হামাগরে মুমিন শেট্টি, মানে বুঝেছেন এই যা এই হলো হামাগরে মুমিন শেট্টি, মানে হামাগরে নাই স্টেম, বুঝা পারছেন? স্টেম নাই, এখন কি করার? তো শেষে এই যে কুড়িয়ে কারে ইটা গুলা নিয়ে আসে, এখন মনে করে যে দালান বসাচ্ছে। এখন কিছু করার নাই, উপায় নাই, খেলা লাগবে, খেলাটা আগে বড় কথা। কিন্তু অতটাও গরিব মনে করেন না, আমরা কাটে করে স্টেম গুলা বানাচ্ছি, বুঝা পারছেন? এই এলাকার মানুষ যে এত বড় চোষমগর, এই 3টা স্টেম এই এর লোভ সামলা পারে না। ওই 3টা স্টেম নিয়ে যায় আগে পরে কে ওক বলে ভাত করা, ভাত আন্দা লাগবে, ভাত ভাত তরকারি আনতে লাগবে। ওই 3টা স্টেম তুমি ভাত তরকারি আনতে পারবে। খালি তো ধরা পান্নহনি রে কে যে ওই স্টেম গুলা নিয়ে গেছে। এইদিকে না বারটা না পুঁতিছি বাঁশ দিয়ে, ও 12 তুলে নিয়ে গেছে। বাবা তোরা লিয়ে যায় ভাত আনতে কি আনতে সবই আনতে, তাও তোরা করে কমে খা। আমরা সলপল গুলা না মাঝে মধ্যে ক্রিকেট খেলি, তো এই কুত্তে কুড়ে কারে স্টেম ব্যানে বলে লিয়ে আসি, ওরা না থুই ওই স্টেমও বলে অক লিয়ে যাওয়া লাগবে। আবার ওই বার আনা পুঁতিছি ও বারের বাঁশও বলে লিয়ে যাওয়া লাগবে। তোরা তাও করে কমে খা। তো যাই হোক, তোরা যারা স্টেম বার লিয়ে গেছে তোদের জন্য দোয়া রইলো। ওই কোনোদিন যদি ব্যাট মাঠের মধ্যে পাস ওলাও লিয়ে যায় পুলিশ, তাও কিছু কইতাম না যা। তো যাই হোক, এখন খেলাটুক শুরু হবে, সবাই ব্যাটে বুটে আছে, মানে ক্যাঙ্গারা বাটে বুঝেছেন। তো যদি না বুঝেন তো ক্যাঙ্গারা বাটা লাগে, তো দেখো ক্যাঙ্গারা বাটা লাগে। আপনি হলো আটাপুর আর আমি হলো এই নৌকা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হ্যাঁ আটাপুরে কি হাত পাশা ঘোড়া দিলে তোমার পছন্দ হয়? ভাই আমি কিন্তু ঘোরা লোক ভাই। প্রথমে ঘোড়াটা পছন্দ হয়েছে। ভাই ভাই আমি নৌকা আমি ঘোরা লোক ভাই। ভাই আমি ঘোরা লোক। আচ্ছা হ্যাঁ ছয় কি আট? 6 এই সিলে মিলে এ না হলা আরেকবার হ্যালো এরপর কে আসো সিরিয়ালে। তো বাড়া বুড়া শেষ, এখন খেলা শুরু হবে। এর মধ্যে দাড়ি পাল্লার মোটরসাইকেলের মিছিল শুরু হয়ে গেছে। মনে করছে জাতি আছে কেরে এরা যাও সে কি কি মার্কা কি আছে রে নাকি দাড়ি পাল্লা। যাই হোক, এই কথা শুনে আবার তোরা আবার মনে করেন না যে মুই আবার জামাত করো বুঝছেন। হুট করে চলে গেল তো মুই তাই না কসম। কিন্তু যাই হোক, ভোট তো দেওয়া লাগবে, এরা দেশের নাগরিক হিসেবে একটা দায়িত্ব আছে। তো ভোট তোর ভোট তুই দিব, যাক ইচ্ছা তাক লয়, দেখে শুনে সৎ ব্যক্তি দিব, সৎ দলক দিবেন বুঝছেন। উল্টা পাল্টা দিয়ে দেশ টাকা নষ্ট করে না, দেশক আর স্বৈরাচার করার কোনো প্রয়োজন নাই। স্বৈরাচার মুক্ত করতে হবে। আর আর একটা কথা, সোজা কথা, ভালো কথা, সেটা হলো হ্যাঁ আর না ভোটের মধ্যে হ্যাঁ ভোট, অবশ্যই হ্যাঁ ভোট দিব, কোনো কথা ছাড়া। যাই এই 4 নাম্বার বাচ্চার মতো আসে না ভোট করবে, ধরে মারবো পাক, সোজা যায় আগে হ্যাঁ ভোট দিব, বুঝা পারছিস? এদিকে খেলাই শুরু হয়ে গেছে। আর ক্যাপ্টেন মুই মুখ না কয় এরা কখন ওপেনিং টুক নামে গেছে, কেরে মুই কখন নামবো? মুখ তোরা প্লেয়ারই মনে করেন না, মেজাজ টুক খারাপ হয়ে গেল। শেষে কি করবো, বোলিং টুক করবা চলে গেল, মাথা টুক গরম হয়ে গেছে। একবার যায় 3 উইকেট নিয়ে একবার ধরছে ফেলা, মানে কি আর কম পুরা ওদের টিমও একবার ধরছে ফেলা দিছো। শেষে কি করবে, আসে কান্নাকাটি শুরু করেছে, বাইরে ভাই তুই কি বল টুক করলু। মেলা দিন পর অবসর কাটে আসে বোলিং চলে আসে বুঝেছিস, একটা ফাটে ফেলাছো বোলিং, এক ওভারে 3 উইকেট। শেষে এক ওভার বোলিং সবগুলো ধসে দিয়ে ব্যাটিং চলে আসো, কোনো কথা ছাড়া। আর ব্যাটিং আসে বুশান টুক দিয়ে ম্যাচ টুক জিতে বেড়ানো। এদিকে মনে করে যে আমরা ম্যাচ খেলেছি 5টার মধ্যে 4টা ম্যাচ জিতেছি, কোনো কথা ছাড়া। একটা ম্যাচ কপাল দূরে হারিয়েছি। এখন তোরা খুব কেড়ে এই সারাদিন কি খেললো নাকি, একবার বলে 5টা ম্যাচ খেলে। আরে ভাই, এটা আমাদের ক্রিকেট লয়, এটা হলো অন্য কিছু, এটা চান্দু স্টেডিয়াম। এটা মনে কর যে আধা ঘন্টার মধ্যে এরা করে ম্যাচ উঠে চলে যায়, বুঝা গেছি? তো যাই হোক, এই মনে কর মুমিন সত্যি টেট্টিক এলাক ভূষণ টুক দিয়ে মারে মুরে ম্যাচ টুক জিতে চলে আনো বাড়ি। তো ভালো থাকো বলটু, আল্লাহ হাফেজ। আর তোরা যদি কেউ চান্দু স্টেডিয়ামে খেলবে চাস চলে আসিস, তোদের জন্য অলওয়েজ খোলা, ওয়েলকাম টু চান্দু স্টেডিয়াম।